রেডি। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আমার চাচতো ভাই আজকে বিলে ঘুরতে আসলাম। আজকে বিলটা ঘুরতে আসলাম আমাদের দিঘির পাড়ে একবার শেষ সীমানা দিয়ে, সরকাবাড়ির এদিক দিয়ে একদম যাইতে যেতে আমরা দিঘির পাড়ে শেষ সীমানায় চলে গেলাম। যাইতে যেতে একদম মানে রোয়াশালার সীমান্তে গেলাম। যাইতে অনেক অনেক সুন্দর লাগছে আমাদের গ্রামটা। আজকে বহুদিন পরে আসলাম বিলে ঘুরতে। রিফাত, কিরকম লাগলো তোমার বিলে ঘুরে? তো আসলে আমি মনে করেন আমি তো কম বেশ ভিডিও করি, আপনারা কিন্তু দেখেন। তো আসলে আমি আজকে বহুদিন পর এই বিলের ভিতরে আসছি, এই রাস্তা দিয়ে বহুদিন পর আসছি। তো এখানের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে। মানে আগের তুলনায় এখানে ঘরবাড়ি একটু বেশি হয়েছে। আগে আসছিলাম 3-4 বছর আগে এদিক দিয়া, কিন্তু এত ঘরবাড়ি ছিল না। আর এখন আইসা দেখি অনেক ঘরবাড়ি হয়েছে। তো আসলে প্রকৃতি ভিউ এবং আজকের আবহাওয়া দেখে খুবই আমার কাছে ভালো লাগছে। তো আমি আসি নাই, আমার সাথে কিন্তু আরো চাচতো ভাই এবং ভাই ব্রাদার আসছে। আপনারা কিন্তু আনলিমিটেড ভিডিওটা থেকে দেখেন, আর সাথে কিন্তু ফয়সালও আসছে, আপনারা কিন্তু দেখতে আর পাচ্ছেন। এই একসঙ্গে গেলাম, রাস্তাগুলো আসছিল না, অনেক কাদা ছিল বুঝছো। মানে আর প্যাক এখন ট্যাক কেমন ছিল লাগে? এরকম। আর আজকে অন্ত কি দেখলে রাস্তা পাকা রাস্তা হয়ে মানে গেছে। পাকা রাস্তা হয়েছে, হ্যাঁ? পাকা হয় নাই এখনো কিন্তু। মানে সামনে পাকা হয়েছে আর বাকি অর্ধেক পাকা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। মানে পাক্কা হইলে এদিকের মানুষ চলাফেরা করতে খুবই ভালো হবে, সরকার বাড়ির মানুষরা। মানে এই রাস্তাটা করলে মানে আমাদেরও দেখতে ভালো লাগবে, যেহেতু আমরা আমাদের এলাকায় মানে আমাদের আমাদের দিঘির পাড়ের গ্রামে এলাকায় এরকম একটা রাস্তা আছে। যদি পাক্কা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঘুরতেও খুবই ভালো ভালো লাগবে। লাগবে। হ্যাঁ, এতটুকুই আমার কথা। ওকে, আল্লাহ হাফেজ সবাই, টাটা।